নিষ্ফলা বৈঠক। এই বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো পদ বা দিশা কোনো কিছুই দেখাতে পারেননি এবং বারবার শুধু নিজের জেলে যাওয়ার ভয়টা পেয়েছেন এবং এটা সত্যি হবে। আগামীকাল মামলা আছে, সেই মামলায় মাননীয় মুখ্যমন্ত্রী জেলে যাবেন। আগামী কিছুদিনে আরও হয়তো এই রামনবমীর মিছিল চলবে। 1 কোটিরও বেশি মানুষ রামনবমীতে মিছিলে পা মেলাচ্ছে। বাংলার হিন্দু জেগে উঠেছে, তারা তাদের হিন্দু পরিচয় পুনরায় বুঝে নিচ্ছে এবং আমার মনে হয় আগামী দিনে এই যে এত ভিড়, বিপুল পরিমাণ ভিড়, এটা রামনবমীর ভিড় প্রমাণ করছে যে আগামী দিনে রাম রাজত্ব পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হতে চলেছে। এইটাকে নিয়ে আমি এটাই বলবো যে নিষ্ফলা বৈঠক। নিষ্ফলা বৈঠক। এই বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো পদ বা দিশা কোনো কিছুই দেখাতে পারেননি এবং বারবার শুধু নিজের জেলে যাওয়ার ভয়টা পেয়েছেন এবং এটা সত্যি হবে। আগামীকাল মামলা আছে, সেই মামলায় মাননীয় মুখ্যমন্ত্রী জেলে যাবেন। দেখুন, এই সরকারটাই এখন ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নেওয়া প্রয়োজন। আগে ছিল ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নেওয়া যেত। মুখ্যমন্ত্রীর উচিত এখন ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে বাড়িতে বসে থাকুন, পশ্চিমবঙ্গের মঙ্গল হবে। 10 নম্বর যোগ্য অযোগ্য আলাদা করার দায়িত্ব রাজ্য সরকারের, এসএসসি, সেটা রাজ্য সরকারকে করতে হবে। একটু এবার প্লিজ পরে আবার